সোজা চলে আসবেন এইদিকে আসার পরে 7 মিনিটের মতো হাঁটবেন। 7 মিনিট হাঁটলে এই জায়গায় আসবেন। এই যে মোড়টা থেকে সাইড দিকে রোড গেছে, মোড়টা থেকে সাইড দিকে রোড গেছে। এই গাড়িটা এসে ক্লাংলামা থেকে 740 নম্বর গাড়ি। এই যে মোড়ের চারপাশে মেয়ে পাওয়া যায় মাত্র 50 টাকা। আপনার পছন্দ মতো বেছে নিতে পারবে। এই লেখাটা দেখলে আসবেন, এই লেখাটা দেখবেন এখানে আসলে। এখানে মেয়ের কোনো অভাব নাই, মাত্র 50 টাকা পাওয়া যায়। কোন ভিতরের দৃশ্য ভুলেও কেউ সরাসরি সামনাসামনি ভিডিও করবেন না, গোপনে ভিডিও করবেন। মোবাইল চালু রেখে সামনাসামনি ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। সুন্দর সুন্দর মেয়ে মাত্র 50 টাকা। আপনি কল্পনা করতে পারবেন না। ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইরানের মেয়েরাও এখানে আছে, বেশিরভাগই ইন্দোনেশিয়া। এখন বাইরে যাব। এই সাইডটা পুরোটাই মেয়ে, মাত্র 50 টাকা পাওয়া যায়। এই দেশি ভাষায় বলে লিমা ফুলু। এই সেই জায়গা, অভাব নাই চারপাশে। ওই যে দেখেন মারডেকা ব্রিজ টাওয়ার দেখা যায়। এই সেই জায়গা, এখানে আসবেন। চারপাশে সব দেশি মেয়ে পাওয়া যায়, বিশেষ করে বাংলাদেশি মেয়ে এখানে অভাব নাই। দেখুন মানুষ খাড়া দিচ্ছে, তাকে বলে জালান ফ্যাক্টরিং স্টেট। এই পাশে সব মেয়ে, অভাব নাই, বাংলাদেশি আছে, সব আছে মাত্র 50 টাকা। এই যে ডোরিয়ানের দোকানটা পড়বো। এখন যাচ্ছি মারডেকা ট্রেন স্টেশনের দিকে। এখানে লিমা ফুলু পাওয়া যায়, আর এটা হচ্ছে লিমা ফুলুর জন্য বিখ্যাত মালয়েশিয়ার মধ্যে। জায়গাটা আমি আবারও দেখাই দিই। এই যে দেখেন জায়গাটা একেবারে, ওই যে দেখা যায় হচ্ছে পাসাসিনি স্টেশন। এই সব লিমা ফুলুর ঘর। এখানে সব বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপাল, ফিলিপাইনের মেয়ে, সব 2 তলা, নিচতলাও আছে। এরা পুলিশকে টাকা দেয়, পুলিশ এখানে কোনো ঝামেলা করে না। আমি এখন যাব মারডেকা স্টেশনের দিকে। চলুন যাই আস্তে আস্তে। তো এখানে আসলে 2 দিকে আপনি ট্রেন স্টেশন পাবেন, পিছনেও পাবেন। পিছনে দেখা যায় ওই যে দেখেন এখানে পাসাসিনি স্টেশন, আর এই সাইডে পাবেন মারডেকা স্টেশন। এই সাইডে মারডেকা স্টেশন। তো আমি যাইতেছি মারডেকা স্টেশনের দিকে। আমরা এখানে কাজ করি, এই জায়গায় আমাদের কোম্পানির অফিস। প্রত্যেক দিন এখানে হাজার হাজার বাংলাদেশি আসে বিভিন্ন কিছু কেনাকাটার জন্য। তবে তাদের মধ্যে 2-1জন হয়তো খারাপ থাকতে পারে, আর বাংলাদেশিরা বেশিরভাগ খারাপ কামে জড়িত না। তারা সবসময় দেশ নিয়ে ভাবে, সংসার নিয়ে ভাবে। আমি বলবো যাদের এই খারাপ নেশা আছে, 2-1জন হাতে গোনা, এই নেশা ছাড়ে দিবেন। এই নেশা থাকলে আপনি ভবিষ্যতে উন্নতি করতে পারবেন না। আমার সামনে রয়েছে মারডেকা মাঠ। আমরা বাংলাদেশে যেমন বইতে পড়ছি, আসলে এখানে বাস্তব চিত্র খুবই ভিন্ন। এই দেশটা চাইনিজদের। এখানে ওপেন মদ বিক্রি হয়, মদের দাম খুবই কম। আমি আগে ভাবতাম যে এই দেশে মদের দাম অনেক বেশি, একেবারে কম। তবে আপনারা সবাই লাইসেন্স করা মদ কিনবেন। লাইসেন্স নাই এরকম মদ কেউ কিনবেন না, তাহলে বিপদে পড়বেন। আমি যে বাসায় থাকি, বাসার নিচে 4-5টা মদের দোকান, সবগুলো লাইসেন্স করা। মাঝে মধ্যেই আমার কিছু নেপালি বন্ধু আছে, ওরা আনে, খুব খায়। আমি একদিন প্রথম তো জানতাম না, ওদেরকে জিজ্ঞাসা করেছি যে পুলিশ সমস্যা করে না? ওরা বললো না, কোনো সমস্যা করে না, এগুলো লাইসেন্স করা। তবে আমরা যারা মুসলিম আছি তারা কিনতে গেলে একটু সমস্যা হয়, বিক্রি করে তো পুলিশ দেখলে কিছু টাকা খায়, এছাড়া কোনো সমস্যা নেই। ওই যে আমার সামনে রয়েছে মারডেকা সাতু লাপ্পান, 118 তলা, বিশ্বের সর্বোচ্চ উঁচু 2য় ভবন এটা। এখন কত বড় এই জায়গাটা, একবারে নিরিবিলি। সামনে রয়েছে মারডেকা ট্রেন স্টেশন। আমি এখন স্টেশনের দিকে যাইতেছি। আপনাদেরকে দেখাবো মারডেকার সামনের সাইড, খুবই সুন্দর, এখনও উদ্বোধন করা হয়নি।
মারডেকা মাঠের থেকে এটা মাত্র 5 মিনিট। মারডেকা ভবন, দেশ বিদেশ থেকে প্রত্যেক দিন হাজার হাজার লোক দেখার জন্য আসে। তবে এই শহরের মধ্যে বেশিরভাগ মানুষের আনাগোনা হয় খারাপ কাজের জন্য। আপনি যদি জীবনে আপনার লাইফে এনজয় করতে চান তাহলে আমি বলবো 3টা দেশে যান এনজয়ের জন্য। 3টা দেশ সেরা। এই যে মারডেকা, বিশ্বের সর্বোচ্চ উঁচু 2য় ভবন, আকাশচুম্বী, 118 তালা। সর্বোচ্চ হইল বুর্জ খলিফা, আর 2 নম্বরে আছে এটা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর অবস্থিত। দেখুন কত বড়। আমি একটা মারডেকার সামনে আছি। তো আপনি যদি লাইফে এনজয় করতে চান, জীবনে 3টা দেশে যাবেন। 1 নম্বরে হচ্ছে ইরান, 2 নম্বরে থাইল্যান্ড, 3 নম্বরে মালয়েশিয়া আসবে। এই এনজয়ের জন্য এই 3টা দেশ সেরা। ইরানের মধ্যে আপনি সরাসরি বিয়ে করতে পারবেন চুক্তিভিত্তিক, 1 সপ্তাহের জন্য, 3 দিনের জন্য, বা 1 মাসের জন্য, বা 1 বছরের জন্য। আপনার টাকার উপর নির্ভর করে আপনার কী পরিমাণ টাকা আছে। শুধুমাত্র ইরানে আছে, এটাকে বলে মুতা বিয়া, চুক্তিভিত্তিক বিয়া। অনেক ইউরোপের লোক ইরানে যায়, তারপর সেখানে ইরানের যে ইসলাম আছে সেটা গ্রহণ করে, তারপরে চুক্তিভিত্তিক বিয়ে করে 1 মাসের জন্য, 2 মাসের জন্য, বা 3 মাসের জন্য, বা 1 সপ্তাহের জন্য। ইরানের ইউনিভার্সিটিগুলোতে এগুলোই হয়। ইরানের ইউনিভার্সিটিতে অনেক বাংলাদেশি লোক গেছে, অনেক বড় বড় আলেমও। তারা ওই চুক্তিভিত্তিক বিয়ে করেছে 1 মাসের জন্য বা 15 দিনের জন্য। এটাকে বলে মুতা। অনেক অমুসলিমও সেখানে তাই ইসলাম ধর্ম গ্রহণ করে তারপরে বিয়ে করে, মানে শিয়া ইসলাম। তারপরে 2 নম্বর হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডে আপনার টাকা হলে সব করতে পারবেন। আর 3 নম্বর যদি এনজয় করতে চান তাহলে মালয়েশিয়া আসে। এখানে এনজয় কোনো শেষ নেই। তো ওই যে বললাম যে 50 টাকা দিয়ে মেয়ে পাওয়া যায়, তো এই স্টেশন দিয়েও আসা যায়, পাঁচাশ্রেণী দিয়েও আসা যায়। এই স্টেশনের নাম হচ্ছে মারডেকা। তা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন মালয়েশিয়া সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য।